শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পেলে গরমে কতটা ঘামা ঘেমেছি, তো তার জন্য ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম। তো আমাকে এখন দিতে হবে সন্ধ্যা, যেহেতু সন্ধ্যা লেগে গেছে। রেডি হয়েছিলাম মানে বিকাল বিকাল টাইপের রেডি হয়েছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, তার জন্য সন্ধ্যাটা দিয়ে তারপরে বেরোবো। তো তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে। তো তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি, থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আমি যাচ্ছি আজকে ননদ বাড়ি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে, কেননা বাবার শরীরটা একটু ভালো নেই, তার জন্য আমাকে আর তোমার দাদাভাইকে যেতে হবে। আর তোমাদের দাদাভাইয়ের জানো তো সোমবার বিকালে কাজের ছুটি থাকে, তো তার জন্য আমরা প্রত্যেক সোমবারে বিকালে বেরোই। তার জন্য ঘুরতে ঘুরতে ভাবলাম দিদি বাড়িতেই চলে যাই। তো চলো দিদি বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো যাওয়ার পথে দেখাবো তোমাদের সাথে আর কি করি। তো চলো আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের থানার মোড়। তো রাস্তায় বেরিয়ে তো নিতে হবে মিষ্টি। তারপরে একটা দোকান পার করে ফেলেছি, তো আর একটা দোকান সামনে ছিল, তার জন্য এই দোকানটায় এলাম। তো তোমাদের দাদাভাই যাচ্ছে মিষ্টি কিনতে। জানো তো তোমাদের এরকম হয়, আমার না মিষ্টির দোকানে গেলে আমি না থমকে যাই, কোন মিষ্টিটা নেব, কি নিয়ে গেলে ভালো হয়, কে কোনটা পছন্দ করবে। মানে অনেক রকম মিষ্টি দেখে না তখন চুজ করতে পারি না কোনটা নেব। তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি দেখো, তুমি দেখে যেটা ভালো হয় সেটাই নাও। তো দেখো রসগোল্লার বদলে, রসগোল্লা তো প্রায় খেয়েই থাকি, তার জন্য ও নিয়েছিল কালাকাঁদ মিষ্টি। তো তারপর দেখো দোকানদারটা না এখানে একটা গড়বড় করে ফেলেছিল। আমরা নিয়েছিলাম দই আর মিষ্টি, কিন্তু উনি দইয়ের পয়সাটা বেশি নিতে যাচ্ছিলো। তাই তোমাদের দাদাভাই বলল যে তুমি তো মাপলে, মানে ও মাপার সময় না ও দেখেছিল, তার জন্য ওই ভুলটা ধরিয়ে দিচ্ছিল, তার জন্য একটু দেরিও হয়ে গেছিলো ওখানটায়। তারপর দেখো আমরা না ভেতর দিয়ে যাচ্ছি, হাই রোড দিয়ে গেলে যাওয়া যেত, কেন যায়নি বলো তো, বিপ্রজিৎ যেহেতু সাথে রয়েছে, আর ওকে নিয়ে না হাই রোড দিয়ে ওর বাবা গাড়ি চালালে খুব, মানে ও একবার দাঁড়ায় একবার বসে, তার জন্য আমি বললাম তুমি চলো ভেতর দিয়েই চলো। রাস্তার মানে হাই রোড দিয়ে যেতে আমার একটু ভয়ই লাগে ওকে নিয়ে বেরোতে। যাওয়ার পথে জানো তো একটা সুন্দর মন্দিরে দেখা হয়েছিল। তো এই মন্দিরটা আমি এর আগেও এসেছি, কিন্তু ভিতরে ঢুকেছিলাম না। তো আজকে চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। তো অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে ভালো দেখাতে পারবো না, তো চলো ভিতরে যাওয়া যাক। তো এতটাই অন্ধকার, আর আশেপাশে জানো তো একটা মতো বাড়ি ছিল, তার মানে কাছে কোনো বাড়ি দেখলাম না। আমাদেরও একটু ভয় ভয় লাগছিলো, যেহেতু ওই রাস্তা দিয়ে অন্ধকারের মানে রাত্রির করে আমরা আসি না আর যাইও না। তো দেখো এর ভিতরে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে, সেটা ভাবলেই কেমন লাগে বলো। তো যাই হোক ভিতরে চলে এলাম। তো বিপ্রজিৎ তো থমকে গেছে মন্দিরটা দেখেই। মানে দিনের বেলা হলে তোমাদেরকে না মানে আশেপাশে যে মন্দিরগুলো ছোটোখাটো ছিল সেগুলো দেখাতে পারতাম। এর ভিতরে অনেকগুলো জায়গায় মন্দির রয়েছে। তো এই মন্দিরের না একটা গল্প আছে, সেই গল্পটা আমি শুনেছি অল্প, কিন্তু পুরোটা জানি না, তাই তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো এটা হচ্ছে এই মন্দিরের প্রভু। তো এই প্রভু এখানে মালা জপ করছিলেন। তারপরে আমরা গেলাম, তো উনি হচ্ছে কথা বলছিলেন আমাদের সাথে। তারপরে আমরা মন্দিরটার কাছে আসলাম। তো বিপ্রজিৎ প্রণাম করবে, তাই তো ওর প্রণাম করা হয়ে গেল। তো এখানটায় প্রণামী বক্সেও কিছু পয়সা দেবে বিপ্রজিৎ। তো ও না বাড়িতেও, আমাদের বাড়িতে যেই আসুক না কেন ও বেশ সুন্দর দেয়, কিন্তু এখানে ওই প্রভুকে দেখে না ও মানে মানে ও ভাবছে যে এটা, ও ভালো চিনতে পারছে না, তো কেমন যেন করছিল। তারপরে ওই প্রভুটা দেখিয়ে দিল যে প্রণামী বাক্স আছে, সেখানটায় তুমি টাকাটা দিয়ে দাও। তো বিপ্রজিৎ তবুও ভয় ভয় পাচ্ছিল আর কি যেতে, তার জন্য ওর বাবা উপরে উঠে যাচ্ছে।
তো চলো, মন্দিরটা অনেকক্ষণই ছিলাম আমরা, তো এখন যাওয়া যাক দিদির বাড়িতে। এর জন্য ভেবেছিলাম একটু দিনের বেলা বেরোবো, তোমাদেরকে মানে আশেপাশের কিছু আমাদের পরিবেশগুলো দেখাবো। দিদি বাড়িতে না অনেক কিছু দেখানোর আছে, কিন্তু সেইগুলো রাত্রির হয়ে গেছে যেহেতু আর দেখাতে পারছি না। অন্য একদিন এসে তোমাদেরকে আবার দেখাবো ভালো করে। আর এই মন্দিরটা একটা গল্প আছে, সেটা তোমাদেরকে তো আগেই বললাম। আমি অর্ধেকটা জানি অর্ধেকটা জানি না, তাই শেয়ার করলাম না তোমাদের। আর জানো তো, আমরা যখন এই রাস্তাটায় ঢুকলাম তখন কারেন্ট চলে গেছিলো হঠাৎ, তার জন্য আর একটু বেশি অসুবিধা হচ্ছিল। তো চলো দিদিবাড়ি যাওয়া যাক। তো দিদিবাড়ি এসেই দেখো বিপ্রজিৎ তো দিদিকে দেখে খুব খুশি, আর পম্পা দিদি গেছিলো বাজারে। তো জামাইবাবু যখন শুনেছে আমরা এসেছি, তারপরে জামাইবাবু চলে গেছিলো বাজারে। আর এখানে দেখো দিদি গরমে কীরকম থমকে গেছে, আর বিপ্রজিৎ আর রাইমা এখানে খুব আনন্দ করছে। মানে দুজন এক জায়গায় হয়ে না, দুজন দুজনকে দেখে মানে খুব আনন্দ পাচ্ছিল ওরা, তাই একটু খেলাধুলা করছিল ওরা। তারপরে চলে গেলাম দিদিদের নতুন বাড়িতে। তো এই বাড়িতে বললাম তোমাদের কারেন্ট নেই, ভালো করে দেখাতে পারছি না। তারপর জামাইবাবুরা চলে আসলো। তো জামাইবাবুরা এনেছিল বাজার থেকে আইসক্রিম। তো পম্পা দেখো আইসক্রিম খাচ্ছে বসে, তো বলছে মামি আমাকে একটু ভিডিওটা দেখাও। তো তারপর বিপ্রজিৎ দিদির সঙ্গে বেশ খেলা করছিল। তারপর দিদি আমরা কথা বলতে বলতে চাউমিন করে ফেলেছিল আর কি। তো সেটা খেয়ে তারপর আবার দিদি রাত্রের খাবারের ব্যবস্থা করবে। তো ওর বাবা আমি সবাই চাউমিন খেয়ে, এটা হচ্ছে রাত্রের খাওয়ার আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা করেছি, তোমরা কিছু মনে করো না। তো তারপর এখন বাজে 10টা। তো বাড়ি যাওয়া যাক। আর আকাশে খুব মেঘ করেছে, তার জন্য আরও আগে আগে বেরোচ্ছি, কেননা বিপ্রজিৎ তো ছোটো, মেঘ টেঘ ডাকলে একটু অসুবিধা হবে, তাই আগে আগে বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে ভালোভাবে দিদিবাড়িটা দেখাতে পারলাম না যেহেতু কারেন্ট ছিল না। তো আজকে ভিডিওটা এই অবধি। আমরা এখন যাচ্ছি বাড়িতে। এটা হচ্ছে হাই রোড, আসার সময় হাই রোড দিয়েই আসছিলাম, ওই দিক দিয়ে যেতে ভয় লাগছিল, আর অনেকটা রাত্রির হয়ে গেছিলো, তার জন্যে তোমাদের দাদাভাইকে বললাম রাস্তা দিয়েই চলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।